আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক ভাইরা, ভালো আছেন? নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আজ মঙ্গলবার 14ই মে 2024। আমরা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হেডলাইনগুলো পড়ব। দেখা যাক কি হেডলাইন করেছে বাংলাদেশ প্রতিদিন। একের উপরে লাল কালি দিয়ে লেখা, সরকারি অর্থে উপজেলা চান এমপিরা। প্রতীক নিয়ে তার নিচে আরেকটি প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীর মাঠে মন্ত্রী এমপিদের স্বজনরা। আরেকটি নিউজ করেছে, কি বার্তা নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প। আজকে প্রায় সব পত্রিকায় আমি দেখতে পাচ্ছি একটি নিউজ, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি নিউজ এসেছে এবং আরেকটি নিউজ এসেছে, খুন সংঘর্ষে ভারত চতুর্থ দফার ভোট, খালি হচ্ছে শীর্ষ অনেক পদ। আর এই দিকে একটি নিউজ দেখতে পাচ্ছি আমরা, দ্রব্যমূল্যর চাপ কমাতে কয়েক দফা নির্দেশ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামের মধ্যে রয়েছে, দিনে 135 জন বিষ খেয়ে হাসপাতালে। বছরে সারা দেশে 64,000 বিষক্রিয়া রোগীর হাসপাতালে ভর্তি হন। উপজেলা হাসপাতালে ভর্তি হন 32,000 বেশি রোগী। হাসপাতালে ভর্তির মোট রোগীর 2% বিষক্রিয়ার। আমরা দেখতে পাচ্ছি কীটনাশকের অপব্যবহার নামে একটি নিউজ করেছে প্রথম আলো। আর একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি, খাদ্য মূল্যস্ফীতি আবারও 10% বাড়ল। আগামী বাজেট হবে ব্যয় সংকোচনমুখী। আমরা দেখতে পাচ্ছি গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী বাজেট হবে ব্যয় সংকোচনমুখী। আরেকটি নিউজ করেছে প্রথম আলো, ভারতে লোকসভা নির্বাচন, বিজিবির আসন বাড়বে কিনা চতুর্থ দফায় সেই পরীক্ষা হলো। আমরা আরেকটি নিউজ দেখতে পাচ্ছি, ঘরে না পেয়ে এলাকায় ছাড়ল সেই ফারজানার পরিবার। ঘর না পেয়ে এলাকা ছাড়ল সেই ফারজানার পরিবার। আজ ঘরে ফিরবে সেই নাবিকেরা। সোমালিয়ায় জলদস্যুদের হাতে যারা জিম্মি হয়েছে তারা আজকে ঘরে ফিরবে। আজ মঙ্গলবার সমকাল নিউজ করেছে, ডেঙ্গুকে নিয়ে একটি নিউজ করেছে, চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর প্রতিক্রিয়া রোধে টনটন। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রতিরোধে টনটন। খাদ্যপণ্য মূল্যস্ফীতি ফের 10% বাড়ল, একটা নামে নিউজ করেছে। আরেকটি নিউজ আছে, দ্রব্যমূল্য লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য লাগাম টানার নির্দেশ দিয়েছেন। আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি, চতুর্থ দফায় সহিংসতা বাড়ল না ভোটের হার, ভারতের লোকসভা নির্বাচন। জনকণ্ঠ।